এই থাপ্পড়ও ডিজার্ভ করে। দেখ তো চেনা যায় নাকি? চলো চল ভাই, এখান থেকে সর। সঞ্জু কথা শোন, কথা শুন ভাই। ভাই চুপ, ভাই চুপ। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিছে। কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। আচ্ছা, পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? হ্যাঁ, কিসের পেমেন্ট বুঝতেছিস না? ওরা তো অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? কি বাকি ছিল? আচ্ছা যাই হোক, তোর আর ওর বিষয়, তোরা এটা নিয়ে কথা বলে নিস। বাট আমার তোর সাথে একটা কথা ছিল। ঠিক কাজ করছে। এই থাপ্পড়ও ডিজার্ভ করে। ও একটা না, দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভাইয়া আপনি জানেন না কি করছে? ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। তুমি জানো না? সবকিছু আমি ঠিকই জানি। এই কথা বল। কিরে মুখ খুলিস না কেন? ভাই প্লিজ কথা বলো না। তুই কথা বলিস না কেন? কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না। প্লিজ কথা বলিস। আমি 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 তো কসম কাটি নাই। আমি বলি, তুই কি শুরু থেকে বলি? তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না? বলছিলা না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো এখনো দাঁড়ায় আছে, কিচ্ছুই বলতেছে না। তোমরা দুজন আসলে স্টুপিড। দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। মানে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো, ওর মতন চলে গেছে, এটা কোনো কিছু হইলো? তোমাদেরকে কি বলবো, আমার আর কিছু বলার নাই আসলে। সঞ্জু, ও যা বলতেছে এগুলো কি ঠিক? সঞ্জু কথা বল, সত্যিগুলা? সঞ্জু তুই আমাকে বললি না কেন? কসম কেটে ফেলছিলাম তো, ভয় লাগতেছিল যদি কিছু হয়ে যায়, কসম ভাঙলে বলতে পারিনি। আমার ব্যাপারে ভাবলি না একবারও? হ্যাঁ ভাবছি তো ব্যাপারে। আমাকে যাত্রার হাতে দিয়ে দিবি তুই? হ্যাঁ দেখ, ওয়েল এস্টাবলিশড, আমি তো স্টুডেন্ট, বিজনেস করে, টাকা আছে। আমি ভাবছি তুই ভালোই থাকবি। আরেকটা কথা জানিস, আমি না কোনদিন স্বপ্নে ভাবি না যে তুই অন্য লোকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি। বুঝতে পারি নাই।